তখন আসেনি মানুষ কপাল খারাপ তো আমরা তো কপাল খারাপ। অধিকাংশ মানুষ আমরা দেশে এইরকম কপাল আমরা এত খারাপ। আমরা দেশে যারা মেম্বার হয়, আমরা দেশে যারা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা উপজেলা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা এমপি হয়, কইছে যে আল্লাহ কইছে জানুন্না মানুন্নার মর্যাদা অনেক বেশি, কিন্তু শতকরা 92 জন লোক এই দেশটাত মুসলমান। এই দেশের যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়, এমপি হয়, অধিকাংশ বেনামাজি। ঠিক কিনা কন? একবারে সব বেনামাজি এই কথা কইয়া কন যেত না, কারণ আমি জানি না সবার ব্যাপারে, কিন্তু আমি মোটামুটি যারা আশেপাশে চিনি অধিকাংশ দেখছি নামাজ পড়ে না। তবে তারার আবার একটা গুণ আছে, আমি এইটাও আবার খেয়াল করছি, তারার আবার একটা গুণ আছে, যদি তারা নামাজ নাও পড়ে তবে জানাজা তারা পড়ে। এটা আমি একটা গুণ পাইছি। হ্যাঁ, কবির ভাইও পাইছে, আশরাফ ভাই তো বোধহয় এটা পাইছেন। হ্যাঁ, এই যে আমরা দেশের যে অধিকাংশ নেতা 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়ুক না পড়ে জানাজা জানাজা ওকে বা ঘন্টায় ঘন্টায় যদি জানাজা থাকে না ঘন্টায় ঘন্টায় পড়ে, কিন্তু ফরজ নামাজের বালা বেড়ার বিচারে পাওয়া যায়। এবার একটা সহজ কথা আপনারা জিগাই, মাদ্রাসা এলাকার মানুষ আপনারা তো এমনি অনেকে হুজুর হয়ে রয়েছেন, মাদ্রাসা না পড়লো হুজুরের লোকে চলতে চলতে অনেকে হুজুর হয়ে জিজ্ঞায়। তো না আর বলবো কো ওখানে একটা তাড়াহুড়া করে ইয়ে করেন না, ফেসটা ফর্দাটা খুলিয়া দাও, অর্ধেকটা বাইদের যে অর্ধেকটা ফর্দা, হ্যাঁ এটা খুলিয়া লাও। হ্যাঁ, ওকে ফাড়ান লাগবো করে হ্যানতে কইলে হ্যাঁ যারা আছে তারা খুলিয়া লাইলে দোষ আর সমস্যা। 2 জায়গা যে যে হলো যার সামনে গাতা ফোরছে গাতা বলে নেবে, যার সামনে যেটা বিপদ আছে শেষ করে নেবে, এটার লেগে ওকে লুক ফাড়ান লাগবো, এটার দরকার নাই। থাক আমিন কর কথা করা জুড়ে কয় না আমিন। ওই সেই কথাটা কইতাম ইসলাম, ও নেতা কি কর্মীর চাইতে গুণ কম থাকবো না বেশি থাকবো? প্রিন্সিপাল হুজুরের গুণ দপ্তরির মতো, অন্য শিক্ষকের মতো, সহকারী অধ্যাপক, সহকারী মৌলবী, ইবতেদায়ী প্রধান, তারার মতো গুণ যদি প্রিন্সিপালের হয় এই মাদ্রাসাগুলো চালান যেত না। ঠিক কিনা কও? প্রিন্সিপালের গুণ হইতে হইব কোনো গুণ দিয়া না কোনো গুণ দিয়া, সব গুণ দিয়া নাও, কোনো গুণ দিয়া না কোনো গুণ দিয়া, এবার আর বেশি থাউন লাগবে হতে। আর না হইলে এবার কোনো হয় পড়ায় এবার ভালা, অথবা সময়ের ব্যাপারে এবার আর কোনো সময় ক্ষেপ নাই, অথবা আবার টাইনা টুইনা না মাদ্রাসা করে, সবগুল দিয়ে আবার একজনের উত্তর না চাইয়া না। আবার আপনার আমি গেলে প্রিন্সিপালটা ধরেন হুজুরে দিয়ে করলে আপনার হগল গুল দিয়ে ভালো লাগবো, সাইডগুল দিয়ে আপনার ইয়ে খিতা আপনি যদি হুজুরের তো ইয়া লম্বায় কম এটা হইলে কেমন হইল না, সব গুল দিয়ে হইতো না, সব গুল দিয়ে পাইতেন না। তবে কোনো না কোনো একটা কারণে এবার অন্যর হচ্ছে সেরাও সুবহানাল্লাহ কেন তো। কিন্তু আমরার কপালটা এত খারাপ, আমরা দেশের সাধারণ মানুষটি আমরা নেতারাত্মে সৎ। সাধারণ মানুষ অনেক আছে, নেতারার চাইতে নামাজি বেশি, সৎ বেশি, আমানতদার বেশি, সিটারি বাটফারি বুঝে কম, মিশা কথা কয় কম, এবার শুধু ভোটটা দিতে পারে, এবার নেতা হয় না। কিন্তু আমরা দেশে অধিকাংশ নেতা ওই সাধারণ মানুষের চাইতে দেখা যায় যে অসৎ, গমসুর, রাস্তার গমসুরি করে, তারপরে গিয়া আপনার ডাহাতি করে, তারপরে গিয়ে ছিনতাই করে, তারপরে গিয়ে মিশা কথা কয়, নামাজ পড়ে না। আসেনি ওই রকম কথা, মানে আসেনি রকম। এখন অধিকাংশ মানুষ হইল এরকম। তবে ওই যে কইসলাম তারার একটা গুণ আছে, তারা যদিও কথা কয় দিকে তাকান, আরে বুঝছে এটা আবার দেখছে কারবারটা দেখছো নি, আমরা 2 জন কত হুনেও তো না ডাক মার হাবা কয় না। অধিকাংশ আমরা দেশের তারা ফরজ নামাজ বাদ দিয়া তারাবি আরে কি কয় জানাজা লইয়া দৌড়াদৌড়ি। আবার আপনারা মাদ্রাসা এলাকার মানুষ হিসাবে বাচ্চারা দিকে তাকাও, এটা বন্ধ করো, এটা নামাও, হাসান এটা বন্ধ করো, হ্যাঁ যার আছে এটা নামাও, এটা দিয়ে মাহফিলটার একটা সারা লাগালে শুনবে না। এটি সব জায়গায় সপ্তাহ সহ্য হয়, হেতার ফ্যাটও ভাত নাই, হেতারে ভিটামিন খাওয়াইতে আছে, ফ্যাটও ভাত আগে দিয়ে হলে তারপরে ভিটামিন দিবে, এটি লাগাইবা বড় মাহফিলও আনবা, তো এটা নতুন কিনছে দেখায় নামাজ না এমন কর। সেই কথাটা কইতাম না, এদিকে খেয়াল করে আবার বিরক্ত করবা না, সময় কম। তো যেই কথাটা কইতাম ইসলাম কর্মীত্বের নেতার গুণ কি কম হইব না বেশি হইব? তাহলে মুসলমানের গুণ হিসাবে কি কি বিবেচ্য? আমানতদার, মিশা কথা কয় না,
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, সিটারি বাটফারি করে না, মানুষের সম্পদ হরণ করে না, রাস্তার লাগে যে বরাদ্দ হাতে খাইয়ালায় না, রড এই কন্ট্রাক্টারি করলে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দেয় না। তারপরে গিয়া আপনার এইরকম মানুষ কি হবে? নেতা, আমানতদার যারা, পরহেজগার যারা, ওয়াদা যারা খেলাফ করে না। কিন্তু আমরা দেশে দেখবেন যে যত বড় মিছা কথা কইতে পারে তে হইল আমরা দেশে তত বড় নেতা, ঠিক কিনা? আবার আবার এবার প্রশংসা করে তো এবার যারা অনুসারী আছে তারা আবার সুলতানপুর বাজারও বইয়া বইয়া কয় আমরা যে নেতারা বেড়ায় কয় কি এবার আনতেও পারে খাইতেও পারে। কারণ একটা বেড়ায় এবার যে কথা কয় ধরনে যায় না, হ্যাঁসাকুন্ডা মিসাকুন্ডা। এবার সিগনেচার ফারে ফাঁস রহম, সিগনেচার ফারে ফাঁস রহম। এবার কোন সিগনেচারে ফাঁস হইব, কোন সিগনেচারে খালাস হইব এটা ধরনও যায় না। এবার নানান বাটফারি সিটারি শিক্ষা লইছে। এই রইল আপনাদের সামনে তো হয়েছে নামাজের কথা কইতাম। আপনারা এবার একটা উচিত কথা জিগাই, এবারে সুন্দর করে যারা বুঝেন তারা কইবেন। ফরজের দাম বেশি, এই যে জুহরের নামাজ আমরা পড়ি, আসরের নামাজ পড়ি, এইটার দাম বেশি না জানাজার দাম বেশি? আচ্ছা এই কই আলাইছি, আসরের নামাজের দাম বেশি না জানাজার নামাজের দাম বেশি? আসরের নামাজের দাম বেশি। সবদি জানাজা একখানো থুবাইল একটা আসরের নামাজের সমান হইতো না, কারণ আসরের নামাজের দাম বেশি। এটা আপনি ফরনে লাগবে, এটা ফরজ, এটা না পড়লে ফিডা আছে, এটা না পড়লে বিচার আছে। আর জানাজার নামাজ রইল এইরকম, মনে করেন আপনার সুলতানপুর মাদ্রাসা মারও এই এক লাশ আনছে, জানাজা দিব, 5 জন হুজুরে জরুরি কাজে ডাহা জাগিতেছে লাশ আলাইয়া, তারার কোনো গণ হইতো না, বাহি তারা মিল্লা জানাজা পড়বো, এটা কোনো তারার গণ হইতো না, তারা আল্লাহ জিগাইতো না কিন্তু লাশটা দেখো কেমনে গেলাগা। কিন্তু আজানটা হইয়া গেছে গা, নামাজ খেয়ে গেছে গা, এরপরে তুমি কেমনে গেলাগা আসরের নামাজ ডালাইয়া, এটা করে আল্লাহ জিগাইবি। তাইলে আমরা তারা যে নেতা, তারা জানাজার ভিতরে এত গর্জ কেড়ে, তারা ফরজ নামাজের গর্জ নাই কেড়ে, তাইলে কি তারা বুঝছে জানাজার দাম বেশি? না, তারাও জানে ফরজের দাম বেশি, জানাজার দাম কম, কিন্তু করতে পারছে না কেড়ে। তারা চিন্তা করে ফরজ নামাজে কোনো বুড়াইয়া না, জানাজার নামাজে বুড়াইয়ে। ফরজ নামাজে জীবনে একটা বুড়ো বাড়ত না, কিন্তু জানাজার নামাজও নেতায় আইছে। এই নেতার যারা জিফুত আছে, তারপরে ভাই বোন আছে, আত্মীয় স্বজন আইছে, তারা আবার মনে রাখে এবার আমরা জানাজাত আইছিল, এবার আরে বুটটা এবার না দিলে কষ্ট করি নাই তো পারলে আবার সালাম পৌঁছায়। আচ্ছা এবার আরেকটা কথা কই, দেখবেন সৌদি আপনার লোক আমার মিল্লা যাবো বাড়ির কাছে যে এটা একটা সুবিধা আছে। আমি যদি চিটাগাঙ্গা হুজুর হইতাম আপনার লোক আমার অনেক কথা মিলল নয়, আমি যদি সিলিটটা ঢাইয়া হুজুর হইতাম অনেক কথা মিলল নয়। আমরা বাড়ি নাগাইশ দেখা কবি বাড়ি জানলা দেখা, আর আপনারা ইয়া দেখা সুলতানপুর দেখা অনেক কথা দেখবেন মিল্লা যাইব আমার লগে, ওখানে মিলাই লইতেছে আরেকটা। আচ্ছা তো হইলে এবার হইলো আমরা সাব্যস্ত হইলো জানাজার দাম বেশি না আসরের নামাজের দাম বেশি? এটাকে আমরা সবাই একমত নেই, একমত নেই? আচ্ছা এবার এই 2 নম্বর কথা, এখন নেতারে ফোন দিছে উমুকে মারা গেছে, কয় কুনতে, কয় কোন কুদ্দুস হয়েছে বাক্সলিয়া দৌড় দিছিল যেতে আমার বুটের সময় হাতে নিকয় তো তারপর যাও না, কারণ তে অনেক উপকার করছে রে আমার রে, সাইডগুলো পুলিশে বের দিয়ে রাখছে, তে বা জানালা দিয়ে শিখ লইয়া বুটের বাক্স লইয়া দৌড় দিছে। এই বুটটি চুরি নইলে কইলাম আমি ফেল কইরা লাই। সুতরাং তার জানাজাত না গিয়া ফাড়া যাইতো না। ওখানে এবার জানাজাত রোয়ানা দিছে ডাহাতে, জানাজা রোয়ানা দিছে বাদ আসর, জানাজ হইব 4:30 বাদ আসর, এই ফোনে 5টার ভিতরে জানাজ হইয়া যাইব গা, আবার মাগরিবের টাইম হইয়া গেলে সমস্যা আছে। নেতায় রোয়ানা দিছে জুহর ফইরা, রোয়ানা দিছে পরে আইয়া সেটা দাউদকান্দি জ্যামো পড়ছে। কর্মী যারা তারা ফোন দিয়ে যে কি আপনি কো কাইয়া পড়ছি দাউদকান্দি, কখনো দাউদকান্দি আপনি আইবেন কমালা, কই ভিতরে দিয়া ইয়া দিয়া বিদ্যার দিয়ে ভিতরে দিয়ে আইয়া পড়াম, সান্দিনা দিয়ে ইয়া ভিক্ষা, তারপরে দেবিদ্যার দিয়ে বাড়ি গিয়ে বেশি টাইম লাগতো না। এবার দেবিদ্যারের রাস্তার ভিক্ষা দেখে কাজ চলে, কাজ চলে দেখে দিন নাইট জাম লাগিয়ে গেছে। আপনার তো উড়াল দিতে পারতো না, কর্মী রেহাইয়া আপনি অহনো আইসেন না, আসরের আজান তো দিয়া লাইছে, আইয়া পড়তেছে কুড়ুন ফাড়ি দিছে। আরে আপনি ওখানে করুন কমালে কিতা করবে? এবারে কোনো মতে জানাজার আগে দিয়া আল্লাহু আকবার ইমামে কইয়া লাইব, এমন টাইমে ব্রিজের গড়াত গাড়ি রেখে বেড়াইয়া ঢুকছে মাঠের ভিতরে, আপনার কাছে বিচারটা দেই এবারে কি আসরের নামাজ পড়ছে? কেমনে বুঝলেন? কারণ যেবারে উড়াল দেমনি জিগাইতেছে এবারে আসর নামাজ পড়নের টাইম কো, এবারে জামা পড়ে রয়েছে, এবারে কি অজু করছে? অজুও নাই, আসরের নামাজও পড়ছে না, আইয়া খেয়ে রইলেছে জানাজার ভিতরে।
আব্বা আল্লাহ গিয়ে আল্লাহ কইছেন কুল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? তাইলে আমরার দেশের নেতারা জানা